হযরত ফাতেমা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, আরেকজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে আওলাকে সে পাগল নিবেশে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার আব্বা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা থামে না, আরো পাগলের মতো দৌড়ায়। ও মহিলা, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় দৌড়াও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন। আরো দৌড়ায়, কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন। এবার মহিলা ডাকতে বলে, রে সাহাবীরা, আব্বা শহীদ হয়েছে সংবাদ পেয়েছি, স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি, আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি, কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না, আগে সংবাদ দাও উহুদের ময়দানে দ্বীনের নবী এখনো জিন্দা আছেনি। চিন্তা করেন, আশিকের রাসূল কারে কয়? আল্লাহর নবী গর্তের ভেতরে থাকা মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাক দিয়ে বলে, মুসলমানেরা রে, আসো আমার সাথে, মক্কার কাফিরদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই। মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরের আড়ালে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আফা ইম্মাতা আও কুতিলা انقلبتم على আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল মাত্র, এছাড়া আর কিছুই না। আমার নবী দুনিয়াতে আসার আরো আগে বহু নবী এসেছিলেন, কাদ খালাত আয় কাদ মাজাত, বহু নবী এসেছিলেন, তারা বিদায় হয়েছেন। যদি এমন হয়ে যায়, আল্লাহ না করুন, আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম, আমার নবী যদি তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান, এরপরে কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে? সকলেই মরণশীল, আমার নবীও তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন। জোরে কোন ঠিক না? ঠিক না? বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতর থেকে বের হয়েছেন। আয়াত যখন নাযিল হয়েছে পাথরে উঠবেন, কিন্তু নবীজি শরীর দুর্বল, উঠতে পারেন না। আবু তালহা, ওই আবু তালহা যার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লেগে আছে, ওই আবু তালহা ডাকলেন, হুজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয় গো, আমি আবু তালহা শুয়ে পড়লাম, আমার কাঁধে পাড়া দিন, আমি পাথরে উঠাইয়া দেই। আর তুজুরে কন্যা আবু তালহা শুয়ে পড়েছে, নবীজি তার কাঁধে পাড়া দিয়া ওই পাথরে যখন উঠলেন, আর উঠে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, বিশৃঙ্খল হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না, আমি নবী শহীদ হই নাই, এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। আল্লাহ কোরআনে বলে, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে পিছন থেকে আহ্বান করতেছে। নেই যাই মাত্র নবীজির আওয়াজ সাহাবীদের কারো কারো কানে গেল, এমনি ডাক দিল, তোমরা কারা গো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ওই যে নবীজির আওয়াজ শোনা যায়, আল্লাহর নবী বিদায় হয় নাই, এখনো দেখা যায় পাহাড়ে জিন্দা দাঁড়াই রয়েছে। সব সাহাবীরা জমা হইলেন, আল্লাহর নবী নবী বললেন, আয়াতগুলো বলবো পরে, আগে শোনো, আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে, আশিকে রাসূলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এই জন্য আউজাবাত তালহা, আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমি বলতেছিলাম প্রত্যেকেই মরণশীল, নবীও পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে কও। ওই মরণের সময় যখন গনি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাহিনী এমন বাহিনী, এমন শক্তিশালী, তার কাছ থেকে কেউ ছিনাইয়া নিবে এই ক্ষমতা কারো নাই।